আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। পেশোয়ারি বিফের মাংসটা বেশ সফট হয়। আজকের ভিডিওতে থাকছে অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি বিফ। কোনো প্রকার মশলা ছাড়া মজাদার এই আইটেমটি আজ আপনাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পেশোয়ারি বিফ রান্নার মূল উপাদান হলো খাঁটি গাওয়া ঘি। ঘি দিয়ে রান্না করলে পেশোয়ারি বিফ খুবই মজা হয়। আমি এখানে আড়ঙের ঘি ব্যবহার করব। 2 টেবিল চামচ ঘি দিয়ে আলুগুলো ভেজে নেব। ঘি দিয়ে আলুগুলো ভেজে নিলে দারুণ একটি অ্যারোমা বের হয়। আলুগুলো ভাজা হলে তুলে নিব। এরপর দিয়ে দিচ্ছি মাংসগুলো। ঘিয়ের মধ্যে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে নলিটা দিয়ে দিচ্ছি। যোগ করব স্বাদমতো লবণ। লবণ দিয়ে একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। যোগ করব 4টি টমেটো। টমেটোগুলোর মাথা আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6টি পেঁয়াজ এবং 6টি রসুন। এগুলো আমি সবগুলোকেই আস্ত ব্যবহার করছি। রসুনের যে এক্সট্রা আঁশ থাকে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টি আস্ত আদার টুকরো। সবগুলো আমি গোটা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। যেহেতু আমরা বাঙালি, একটু ঝাল না হলে আমাদের ভালো লাগে না। আরেকটি জিনিস দিব, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। আমি এখানে একটি লাল ও একটি সবুজ বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচের গ্রানটা খুবই ভালো আসে। আমি যেহেতু অনেকগুলো জিনিস এখন অ্যাড করেছি, তাই আরেকটু লবণ যোগ করে দিব। ভালোভাবে উপর দিয়ে ছড়িয়ে দিব। মাংস ও সবগুলো উপাদান ভাজা হয়ে আসলে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এর উপর দিয়ে ছড়িয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটি সবথেকে প্রয়োজনীয় জিনিস যে ঢাকনার ছিদ্রটি অবশ্যই আমি কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দিব। এভাবে রান্না করব 1 ঘন্টা এবং চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। পরিমাণ মতো পানি দিয়ে 1 ঘন্টা রেখে দিলেই এটা খুব ভালো কুক হয়। ফিরে আসব 1 ঘন্টা পরে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। ঝোলটা একদম গ্রেভি হয়ে গেছে। মাংস একটি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। মাংস কিন্তু একদম সফট। এই অবস্থায় চুলা অফ করে দিব এবং এর উপর দিয়ে আমি এখন একটু ঘি ছড়িয়ে দিব। মশলা ছাড়া এই পেশোয়ারি বিফ খেতে অনেক মজা। আসলে রান্না করে না খাওয়া ছাড়া এটি বোঝা যাবে না। মূলত এই রান্নার মূল উপাদান ঘি, তাই ঘি স্কিপ করে তেল দিয়ে রান্না করলে স্বাদের কম্প্রোমাইজ করতে হবে। আমার রান্নাটা অলমোস্ট ডান। আমি একটা মাংস আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, মাংসটি খুবই সফট হয়েছে। গ্রেভিটাও দেখাচ্ছি। এটা অনেক বেশি ঝোল হবে না। গ্রেভিটা খুবই হালকা অথবা লাইট হবে। আমি এখন সার্ভ করে দেখাবো। পেশোয়ারি বিফের জন্য আমি এরকম একটি বাটি নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার পেশোয়ারি বিফ। অথেন্টিক এবং খুবই মজাদার, খুবই লাইট ও এর স্মেল আমার পুরো ঘরে ভরে গেছে। এভাবেই তৈরি করে ফেলবো আমরা সবাই খুবই মজাদার অথেন্টিক পেশোয়ারি বিফ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আজ আর নয়। ওকে, আল্লাহ হাফেজ।